হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ ছিল 26 ডিসেম্বর। বাবা রেডি হয়ে নাও, তাতে রেডি হয়ে নাও। আজ আমরা চলে গেছিলাম বাবানকে নিয়ে ডে আউটে। বাবানকে না অনেকদিন ধরে বাইরে নিয়ে যাওয়া হয়নি, তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরে আসি। এইদিকে বাবানের পাপা বাবানকে রেডি করাচ্ছিল, আর সেই ফাঁকে আমিও রেডি হয়ে নিয়েছিলাম। তারপর আমরা তিনজনে রেডি হয়ে চলে গেছিলাম সিটি সেন্টারের উদ্দেশ্যে। যেহেতু আমাদের বাড়ি থেকে সিটি সেন্টারের দূরত্ব মোটামুটি 7 কিলোমিটারের মধ্যে, অনেকটাই কাছে হয়, তাই ভাবলাম যে বাবানকে সিটি সেন্টারে ঘুরিয়ে নিয়ে আসি। বাবান এইবার প্রথম সিটি সেন্টারে গিয়েছিল। এখানে এসেও ভীষণভাবে এনজয় করেছিল। পাপার কোল থেকে নামার জন্য ছটপট করছিল, তখন ওর পাপা কোল থেকে নামে ওকে হাত ধরে হাঁটাচ্ছিল। ডিসেম্বরের 15 তারিখে বাবানের 1 ইয়ার কমপ্লিট হয়েছে। যেহেতু রিসেন্টলি 1 ইয়ার কমপ্লিট করেছে, এই জন্য ও হাঁটাতে সেরকম পাকাপোক্ত হয়নি, তাই পাপার হাত ধরে হাঁটাহাঁটি করছিল। সিটি সেন্টারের বাইরে না প্রচুর রাইড ছিল, আর এইগুলোকে দেখে বাবান ভীষণভাবে এক্সাইটেড হয়ে গেছিল। আঙ্গুল দেখিয়ে দেখিয়ে সব রাইডগুলোকে দেখাচ্ছিল। কিন্তু ও তো এখন অনেক ছোট, এইসব রাইডগুলোতে উঠতে পারবে না। ও যখন বড় হবে তখন উঠবে। আর এইদিকে বাচ্চাগুলোকে দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ আমরাও ছোটোবেলায় গিয়েছিলাম বাবার মার হাত ধরে, কত উঠে গেছিলাম এই রাইডগুলোতে। আর এখন আমরা বাবা মা হয়ে বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। বাবান এইসব রাইডগুলোকে দেখে ভীষণভাবে এনজয় করেছিল। আর আমি ভাবছিলাম যে ও যখন বড় হবে এগুলোতে ওঠার জন্য কত এক্সাইটেড হবে। হ্যাঁ হ্যাঁ, জুম্বো করতে পারতো জুম্বো খাওয়া রাখো এখানে ভিতরে। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে গেছিলাম একটা শপে বাবানের জন্য কিছু কেনাকাটি করতে। শপটাতে না ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল, আর বেশিরভাগ জিনিসগুলোই বাচ্চাদের ছিল। আর বাচ্চাদের জিনিসগুলো তো সব কিউট কিউট হয়, সবই নিতে ইচ্ছা করে বাচ্চাগুলো জিনিস। তারপর আমিও ভাবলাম যে বাবানকে কিছু একটা কিনে দিই। বাবা অক্টোপাস, ওই পাশে গেট আছে অক্টোপাস নেবে? পিগিটা নেবে? পিগিটা পছন্দ হয়েছে, কি কিনে দিই, বুঝছো? দেখো অন্য কালারও আছে। বাবা পিগিটা পছন্দ কি আছে হয়েছে? দেখো না, কিন্তু দেখো। বাবানের না এই পিগিটা ভীষণ পছন্দ হয়েছিল। অ্যাকচুয়ালি বাবানের থেকে বাবানের বাবা মাকে এটি বেশি ভালো লেগেছে। তারপর আমরা সেটিকে কিনে নিয়েছিলাম। যেহেতু আমরা ওই ক্রিসমাসের সময়টাতে গিয়েছিলাম, এই জন্য সিটি সেন্টারটাকে না খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে একটা সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো ছিল, আর বাবান সেটিকে ভীষণভাবে পছন্দ করেছিল। বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল আর দেখছিল, এদিক ওদিক সেদিক দেখছিল। তখন আমিও বাবানের পাপাকে বললাম যে বাবানের সাথে আমাকে কয়েকটা ফটো আর একটু ভিডিও করে দাও। যখন বাবান বড় হবে তখন দেখবে, যখন আমি ছোট ছিলাম তখন আমি মাম্মা আর পাপার সাথে সিটি সেন্টারে গিয়ে ক্রিসমাস ট্রি দেখেছিলাম, আর মাম্মার সাথে অনেকগুলো ফটো তুলেছিলাম, আর পাপার সাথেও। বাবান যেহেতু এখনও অনেক ছোট আছে, কোনো কিছুতে উঠতে পারেনি, তাই ভাবলাম যে ওকে কিছুতে একটা ওঠানো যাক। তারপর দেখলাম যে সিটি সেন্টারের ভিতরে একটা টয় ট্রেন ছিল, তো তখন ভাবলাম যে সেখানে আমি বাবানকে নিয়ে উঠি। তো সেখানে উঠে ভালোই হয়েছিল, ও ভীষণ খুশি পেয়েছিল, খুবই আনন্দ করেছিল। আর এই টয় ট্রেনটাতে পার পার্সন 100 রুপিস নিয়েছিল, আর 3বার রাউন্ড দিয়েছিল। তো তখন বাবানের পাপা বললো যে ঠিকই আছে, তাহলে তোমরা দুজনে উঠে পড়ো। তো আমি আর বাবান মিলে সেখানে উঠে গিয়েছিলাম, আর উঠে ভালোই হয়েছিল, খুব ভালো লাগছিল। ও বাবা, কি করছো তুমি বাবা? বাবু, কোথায় উঠছো তুমি? ট্রেন গাড়িতে? ট্রেন গাড়ি। ট্রেন গাড়ি বাবা। উ! ছা, 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 ছা।
বুঝছো? এই যে। এরপর আমাদের কিছু টুকটাক শপিং ছিল, তো সেগুলোকে সেরে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ থেকে বাড়ি চলে এসেছিলাম। Да, зуб отдай.